হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সকল ফেসবুক বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি তোমাদের মাঝে আরও একটি রেসিপি দেখাবো। সেটি হলো গরু মাংসের কালো বোনা। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমি যাতে সামনে তোমাদের জন্য ভালো ভালো রেসিপি এবং নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। এখানে আমি আজকে কালো বোনা করতে কি কি উপকরণ দিয়েছি তা এখন আমি তোমাদের মাঝে বলবো এবং রান্না করে দেখাবো। এখানে আমি প্রথমে 2 কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ। আসলে কালো বোনাটা করতে হাড় সহ মাংস নেওয়াটাই ভালো। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আসলে কালো বোনা করতে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিলেই কালারটাও সুন্দর দেখা যায়, খেতেও অনেক মজা লাগে। 4 টুকরো দারুচিনি, 4 থেকে 5টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, 10 থেকে 12টি গোলমরিচ, 2টা জায়ফল, 2 টুকরো জায়ফল, 3 থেকে 4টা তেজপাতা, 1.5 কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রাঁধুনি কালো বোনা রেডিমিক্স। এইসব উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। সব শেষে পেঁয়াজ বেরেস্তা ও সাথে গোটা 4 থেকে 5টা লাল মরিচ ভাগার করে দিয়েছি। আপনারাও চাইলে আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক সুস্বাদু। আসলে আমি এটা রাতে রান্না করেছি। রান্নার সময় আমার কারেন্ট চলে যাওয়াতে আমার রান্নাটা কালো কালো দেখাচ্ছে। কালো ভুনার মধ্যে আমি পানি ছাড়াই রান্না করেছি।